ম্যাগনেট ম্যাগনেট মানে চুম্বক। ম্যাগনেট কত প্রকার এবং কি কি সেটা আমাদের জানতে হবে আগে। ম্যাগনেট দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। এই ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বককে আবার ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক কাকে বলে সেটা আগে জানতে হবে। ন্যাচারাল ম্যাগনেট প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলা হয়। এই ধরনের চুম্বক হলো খনিজ চুম্বক। এই ধরনের চুম্বক বাজারে কিনতে পাওয়া যায় না, এটা নির্দিষ্ট আকারের হয় না এবং এদের শক্তিও বেশি হয় না। ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গেছে, তাই এদের নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট। বর্তমানে যেটা আমরা ম্যাগনেট নামে পরিচিত। তো এই যে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক এর উদাহরণগুলি কি কি? লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্তর, এগুলো সবই হলো আমাদের ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণ। তারপরে আর্টিফিশিয়াল ম্যাগনেট। আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম ম্যাগনেট। আর্টিফিশিয়াল ম্যাগনেট কোন হলো যে নিডল ম্যাগনেট, হর্স ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট আর একটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো? যেগুলো মানুষ বানিয়েছে নিজেদের সুবিধার্থে, কোনখানে কোনটা প্রয়োজন সেই সুবিধার্থে মানুষ বানিয়েছে, সেগুলো হচ্ছে আমাদের পার্মানেন্ট ম্যাগনেট। যেমন হচ্ছে নিডল ম্যাগনেট, হর্স ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। তারপরে টেম্পোরারি ম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়। আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। মানে যখনই ওটাতে একটা কারেন্ট দেবো তখন সেটা ম্যাগনেট রূপে কাজ করবে, আবার যখনই কারেন্ট বন্ধ করে দেবো তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে। মানে একটা কয়েল, ঠিক আছে, ওই কয়েলটাতে যখনই আমি কারেন্ট দেবো তখন এটা ম্যাগনেট রূপে কাজ করবে, যখনই বন্ধ করে দেবো তখন সেটা আবার ডিম্যাগনেটাইজ হয়ে যাবে, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর ওর মধ্যে থাকবে না। আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে তিনটে ভাগে তাদের ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয় সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন কি? যেমন লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। দু নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয় সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলা হয়। 3 নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেইগুলো যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলা হয়। যেমন বিসমাথ, সালফার, গ্রাফিক, গ্লাস, পেপার, উড এটসেট্রা। এখানে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এয়ার। এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ, এবং ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। থ্যাংক ইউ, ভিডিওটা দেখার জন্য। গুড বাই।